নেছারাবাদে বেশ কয়েকটি বিদ্যালয় জোয়ারের পানিতে প্লাবিত, ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। সাউথ বাংলা নিউজের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। সাথে আছি আমি কাউসার মাহমুদ। নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নে বেশ কয়েকটি বিদ্যালয় জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। প্রয়োজনীয় রাস্তাঘাট না থাকায় শিক্ষার্থীদের স্কুলে যাওয়া আসায় বিঘ্ন ঘটছে। ফলে শিক্ষার্থীরা স্কুলে যেতে আগ্রহ হারিয়ে ফেলছে, ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। ভৌগোলিকভাবে বলদিয়া ইউনিয়নে খাল বিলের সংখ্যাও বেশি এবং ইউনিয়নের বিদ্যালয়গুলো নিম্নাঞ্চলে বা খালের তীরবর্তী স্থানে হওয়ায় অতিরিক্ত জোয়ারের পানিতে প্লাবিত হয়ে পড়ে। সরজমিনে দেখা গেছে বলদিয়া সেন্ট্রাল মাধ্যমিক বিদ্যালয়, ২ নং বলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, জিরবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ ডুবি রেজাউল করিম সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ পানিতে প্লাবিত হয়েছে। ২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম মিয়া জানান, স্কুলে আসা যাওয়ার ভালো রাস্তাঘাট নেই, ভবন নেই, জোয়ার এলে পানিতে প্লাবিত হয়ে যায়। একটানা কয়েকদিন অতিবৃষ্টি হলে, বিশেষ করে শ্রাবণ ভাদ্র মাসের জোয়ারের পানিতে প্লাবিত হয়ে যায়। আমরা সবসময় আতঙ্কের মধ্যে থাকি, বিশেষ করে শিশু শ্রেণীদের বাচ্চাদের নিয়ে। না জানি কখন কোন বিপদ ঘটে যায়। অতি দ্রুত এই বিদ্যালয়ের মাঠগুলো বালু দিয়ে ভরাট করা দরকার। আমরা কয়েকবার আবেদন করেছি, কিন্তু কোনো ফলাফল পাইনি। বলদিয়া সেন্ট্রাল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুল্লাহ বাহাদুর বলেন, অনুন্নত বলদিয়া ইউনিয়নের অবহেলিত উত্তর পশ্চিম অঞ্চলের রাস্তাঘাট নেই বললেই চলে। যেটুকু আছে তাও স্বাভাবিক জোয়ারের পানিতে ডুবে যায়। ফলে জনজীবনে হয় অভাবনীয় স্থবিরতা। চরম ক্ষতির সম্মুখীন হচ্ছে আমাদের স্কুলের শিক্ষার্থীরা। আশা করছিলাম যে প্রত্যেক বছরে কিছু না কিছু উন্নতি হবে, কিন্তু দেখা যায় রাস্তাঘাটের অবস্থা আরও অবনতির দিকে যাচ্ছে। পূর্বে যে রাস্তা ছিল এখন তা ভেঙে সংকুচিত হচ্ছে এবং খানাখন্দে ভরে যাচ্ছে। স্বাভাবিক জোয়ারের পানিতে রাস্তাঘাট, স্কুলের আঙ্গিনা এবং খেলার মাঠ 1 থেকে 2 ফুট পানির নিচে তলিয়ে যায়। আমি বলদিয়া সেন্ট্রাল মাধ্যমিক বিদ্যালয়ের একজন শিক্ষার্থী। বাড়ি থেকে আমার বিদ্যালয়ের দূরত্ব 2-3 কিলোমিটার এবং স্বাভাবিক জোয়ারেই আমাদের রাস্তায় 2-3 ফুট পানি উঠে যায় এবং বিদ্যালয়ের মাঠে এবং আঙিনায় সব জায়গায় 2-3 ফুট পানি উঠে যায়। এই অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলো চলছে দৈন্য দশার মধ্যে। আমাদের বলদিয়া সেন্ট্রাল মাধ্যমিক বিদ্যালয়, ২ নং বলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, আরও বেশ কয়েকটি বিদ্যালয়ে নেই প্রয়োজনীয় অবকাঠামো। স্কুলের আঙ্গিনা, খেলার মাঠ সহ আশেপাশের রাস্তা খুবই নিচু এবং খানাখন্দে ভরা। তাই শিক্ষা ব্যবস্থার ধারাবাহিকতা বজায় রাখা চরমভাবে ব্যাহত হচ্ছে। এ সকল সমস্যার আশু সমাধান কল্পে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছে। এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অফিসার জসিমউদ্দিন জানান, এ বিষয়ে বিদ্যালয় থেকে আমাদের কিছু জানানো হয়নি। পানি যদি বেশি হয়ে থাকে বা যাতায়াতে সমস্যা হয় তাহলে বিদ্যালয় সাময়িক বন্ধ রাখা হবে। আর রাস্তাঘাট এবং বালু ভরাট এগুলো ইউনিয়ন পরিষদের মাধ্যমে করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, প্রাথমিক বা মাধ্যমিক শিক্ষা অফিস বা স্কুল থেকে যদি লিখিত আকারে আবেদন করলে আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।